বাটপারের ঘরে বাটপার, এইরকম বাটপার আমি আমার জীবনে দেখি নাই। আমার মায়ের বিয়া করবো বইলা আমার কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে গেছে, দৌড়াই যায় আর এক মায়ের বিয়া করছে। আপনার টাকা আপনার আমি ফিরিয়ে দেবো, আপনি আমার বউরে ফিরিয়ে দেন। চেয়ারম্যান সাহেব আমি টাকা দিয়ে দিমু, খালি ওই বউটা আমার দিয়ে দিতে কর। এই থাম তুই, টাকা দিবি ফিরে? ঠিক আছে, 4 লাখ টাকা দিবি, 4 লাখ আছে, পারবি দিতে? 4 লাখ দেবো কে? আমি আপনার থেকে 2 লাখ টাকা নিয়েছি, আমি 2 লাখ টাকা ফেরত দেবো। কিন্তু বাটপারি করছস, আমার লাগে চরম বাটপারি করছস। তুই আমার মায়ের মনে কষ্ট দিছস, আমার মায়ের সারেত কানছে। আমি বাড়িতে একটিও দিয়ে পারবো না। চেয়ারম্যান সাহেব আপনি কিছু কোন পারবি না? তোর কাছ থেকে টাকা কিভাবে আদায় করতে হয় সেটা তো আমি জানি। তোর হাত দুইটারে আমি ভাঙে ফেলাবো, তোর পা দুইটারে একদম উল্টায় ভাঙে ফেলাবো। আরে মতিন মিয়া থামো তো, তোমার বয়সের একটা ছোট ছেলের সাথে তর্ক করতেছো কেন? ছোট? ও ছোট? ও যেই কোনো সময় বলা মায়ের বাপ হয়ে যাইবো, ছোট কইতেছে। চেয়ারম্যান সাহেব আমার বউরে আমার কাছে দিয়ে দিতে কোন না। এই তুমি নাকি ওর কাছ থেকে 2 লাখ টাকা নিছো, সেই টাকা কি করছো? ওই টাকা তো খরচ করে ফেলাইছি। ও খরচ করে ফেলাইছো? তাহলে আমার মায়ের বিয়ে কর। তা অবশ্য ঠিকই কইছে, যে ঘরে ও বিয়ে করছে ওরা তো গরিব, এই মেয়েটারে তো ঠকান যাইব না। তাইলে আমার মায়ের কি হইব? তোমার মেয়ের লগে ওরে বিয়ে দিবা, দুইজনে মিলে ঘর সংসার করবো। চেয়ারম্যান সাহেব এটা কোন ধরনের কথা কন? একটা বিয়ে করছে, আরটা বিয়ে করে কি আমার মতো মুড়ি খাওয়াই রাখবো নাকি? হ্যাঁ, উঠি দিয়ে চলে পারে না, বাজাইন না, দুইটা বড় কি খাওয়াইবো? তোমরা যা খাও ওই মেয়েও তাই খাইব। বিয়ে হইব, বিয়ের ব্যবস্থাই করো। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব একদম ঠিক কথা কইছে। বিয়ের ব্যবস্থা করো, রিজিকের মালিক আল্লাহ। সুন্দর বিচার হয়েছে, সুন্দর বিচার, আমার কোনো সমস্যা নাই এই বিয়েতে, ঠিক আছে চেয়ারম্যান সাহেব? আমি মোটামুটি খুশি। তাহলে এই কথাই রইলো, বিয়ের ব্যবস্থা করো, দুই বউ মিলে এরা ঘর সংসার করো।